আপনি যদি একজন উদ্যোক্তা হতে চান তাহলে কিন্তু আপনার জন্য লাভজনক একটি পেশা হতে পারে হাঁস পালন করা। আপনার কাছে শুনতে হয়তো একটু অন্যরকম মনে হতে পারে, তবে এটি কিন্তু সত্য এবং বাস্তব এবং প্রমাণিত। আমাদের বাংলাদেশে অনেক উদ্যোক্তা ভাই ও বোন রয়েছেন যারা শুধুমাত্র হাঁস পালন করে প্রতি মাসে কিন্তু লক্ষ লক্ষ টাকা আয় করছেন। তবে এখানে একটি বিষয় রয়েছে, সেটি হচ্ছে আপনাকে ভালো একটি জাত নির্বাচন করতে হবে। সেটি আমার কথা নয়, যারা অভিজ্ঞ খামারি রয়েছেন তাদের কথা। আজকের পর্বে আমরা আপনাদেরকে একটি ধারণা দেওয়ার চেষ্টা করব আপনারা কোন জাতের হাঁসটি পালন করলে শতভাগ লাভবান হতে পারবেন বা আপনারা লসের সম্মুখীন হতে হবে না সে সম্পর্কে। তো আমাদের পাশে রয়েছেন একজন অভিজ্ঞ হাঁস খামারি বা হাঁস পালনকারী বা হাঁসের বাচ্চা উৎপাদনকারী প্রতিষ্ঠানের মালিক, মক্কা মদিনা হাঁসের খামারের মালিক বা প্রতিষ্ঠাতা জনাব খায়রুল ইসলাম ভাই। তো আপনাদের এইখানে যে হাঁসগুলো পালন করছেন সারা বাংলাদেশে তো পাঠাচ্ছেন আপনি? হ্যাঁ, সারা বাংলাদেশে। তো বাংলাদেশের যে হাঁসের জাতগুলো রয়েছে এই জাতগুলোর মধ্যে কোন জাতটি পালন করলে আমাদের উদ্যোক্তা ভাই বোনেরা শতভাগ লাভবান হতে পারবেন বলে মনে হয়? এখানে 100% ভালো মনে হয় যারা কাকি ক্যাম্বেল এবং জিন্ডিন। আচ্ছা, এই জাতগুলো কেন আপনার কাছে লাভবান মনে হচ্ছে? কারণ আমরা সব কিছু আমরা চাষে করে দেখছি যে জিন্ডিন এবং কাকি ক্যাম্বেল এটি হলো ডিমের জন্য অত্যন্ত ভালো, আর এর উপরে কোনো হাঁস আমাদের বাংলাদেশে হইতে পারে না ডিমের জন্য। একটা খাকি ক্যাম্বেল বা জিন্ডিং হাঁস বছরে কেমন ডিম দেয়? প্রায় আপনার বলবো যে প্রায় 300 কাছাকাছি যায়। 300 কাছাকাছি ডিম আসে, হয়তো আপনার 180টা 90টার মতন দেয়। আচ্ছা, এটা কতদিন বয়সের হাঁস ডিম দেওয়া শুরু করে? আপনার 4 মাস ওভারে আমরা ডিম দেওয়া শুরু হয়, তবে 5 মাসে তো পুরো রানিং হয়। মানে 4 মাস থেকে ডিম দেওয়া শুরু হয়ে মানে অল্প অল্প দিবে, 5 মাস থেকে পুরোপুরি রানিং। পুরোপুরি রানিং। আচ্ছা আচ্ছা, আর জিন্ডিং যে হাঁসের কথা বলছেন এটা কেমন হাঁস? আসলে জিন্ডিন এবং কাকি ক্যাম্বেল একই হাঁস, কালার দুটো, নাম দুটো। হাঁস আপনার ডিমের জন্য এক, ওজনের জন্য এক, সব ক্ষেত্রেই এক। জিন্ডিং হাঁসটা মানে কি কালারের হয়ে থাকে? মানে জিন্ডিন হাঁসটা যেটা আমরা যদি বাস্তবভাবে বলি যে একটু খালা একটু থাকবে, আর যেটা হলো আপনার খাকি ক্যাম্বেল এটা খাকি যে কালারটা এই কালারটা থাকবে। আচ্ছা আচ্ছা, মানে কিন্তু হাঁস দুইটার সাথে সাথে মানে একসাথে রাখা যায়? হ্যাঁ, একসাথে রাখা যায়, একই হাঁস। আচ্ছা, এখন এই দুইটা জাতের হাঁস পালন করলে একটা উদ্যোক্তা কতগুলো বাচ্চা নিয়ে শুরু করলে তার জন্য লাভবান হবে বলে মনে হয়? এখানে দেখেন আপাতত 4 থেকে 500 নিচে একটা কামার হয় না। মানে বাণিজ্যিক খামার? বাণিজ্যিক ভাবে করলেও আপনার 300-400 লাগে। এরপরে যদি আপনি বেশি করতে পারেন 2000 দিয়ে করতে পারেন, 5000 দিয়ে করতে পারেন, 4000 দিয়ে করতে পারেন, এটা হলো আপনি অ্যামাউন্টের সাথে সংগ্রহ। আচ্ছা, যে আপনি যদি কামার বাড়ায় করেন, বেশি করলে বেশি লাভ হবে, কম করলে কম লাভ হবে, এরকম আর কি। আচ্ছা, এখন এই জাতের হাঁস পালন করে কেউ কি লসে পড়েছেন কিনা কখনো? দেখেন, অবশ্যই লস খাইছেন। আমি বলবো যে এই কামার করিয়া অনেক মানুষই লস খাইছে, তবে ওনারা হয়তো হাঁসের সম্বন্ধে ধারণা নাই, জানে না। আমি যদি বলি যে আমাদের যে বর্তমানে যে অবস্থান, ইউটিউবে ঢুকলেই দেখা যায় যে কামারের কোনো অভাব নেই। আর যদি আমার মনে হয় যদি যাচাই বাছাই করা হয়, আমার মনে হয় যে 20-30 জন অরিজিনাল কামার থাকে কিনা, অভিজ্ঞ খামারি যারা। এখন তো দেখা গেল যে আর 200 হাঁস নে, হ্যাঁ, একটা ইউটিউবে ভিডিও সারে কইতেছে আমি কামারি, কিন্তু হাঁসের সম্বন্ধে তারা কোনো ধারণা নাই। হাঁসে কোনো ভ্যাকসিন লাগে না, কোনো ভ্যাকসিন বুঝে না, কোনো ওষুধ ব্যবহার করে না, কোনো ওষুধের সম্বন্ধে জানে না। আমি বলবো যে আপনারা আমার কাছ থেকে নেবেন তবে কোনো কথা না, আপনার যাচাই বাছাই করিয়া আমাদের বাংলাদেশে যার কাছ থেকে আপনারা মালটা ক্রয় করেন, যেন একটা অভিজ্ঞ কামারির কাছ থেকে আপনার হাঁসটা ক্রয় করবেন। আমি মনে করব যে একটা অভিজ্ঞ কামারি কখনো আপনাকে লস দেওয়ার কখনো চিন্তা ধারণা করবে না, কারণ সে তো প্রকৃত ব্যবসায়ী। হ্যাঁ, যারা আসলে অরিজিনাল ব্যবসায়ী যারা, এটা কখনো এরা ডুপ্লিকেট কোনো করবেন না। আমি গ্যারেন্টিতে আমি বলতে পারি যে আমার মক্কা মদিনা হাঁসের কামার কখনো ডুপ্লিকেট ব্যবসা করে না, কখনো করবেও না। আমি নিশ্চিতভাবে এটা বলতে পারি। এমন কোনো আমার কাছে কোনো অভিযোগ কেউ দিতেও পারবে না। আশা করি যে আমি 1990 থেকে হাঁসের সাথে জড়িত। আমি চাই না এরকম কিছু করা। আমি চাই যে আমাদের যে হাঁসের যে ব্যবসাগুলো আমি 1990 সাল থেকে আমি ডিম পোড়াইয়ে থাকি। আমি চাই যে আমাদের বাংলাদেশে যত কামারি আছে ওনারা যদি লাভবান হন, আসলে কিন্তু আমি লাভবান। ওনারা যদি লস খান, আমি নিজেও লসের ভাগী। আমি চাই না কোনো কামারি লস খান। আপনারা যেখান থেকে আপনারা মালটা ক্রয় করবেন, আপনারা অভিজ্ঞ একটা কামারির কাছ থেকে আপনারা মালটা ক্রয় করলে আপনি অতটুকু পাবেন যে আপনারা একটা ভালো পরামর্শ তিনি দিতে পারবেন আপনাকে। আর যদি একটা ভালো পরামর্শ আপনারা পান, আমি আশাবাদী আপনারা লাভবান হবেন, যে আপনারা যেন একটা ভালো দিকে আপনারা চলে যেতে পারেন, যে আপনারা কোনো ঝুঁকিপূর্ণ থাকে না, আপনারা কোনো টেনশন থাকে না।
যে আপনারা ভালো একটা চিকিৎসা পান, ভালো একটা পরামর্শ পান। এটা একটা বিজ্ঞ খামারি কখনো চায় না যে একটা খামারি লস খাক। জি জি। আচ্ছা, এখন আমিও চাই না। এখন তাহলে আপনি বলছেন কোন জাতের হাঁসটা আসলে পালন করা উচিত এই সময় এসে? আমি যত খামারি ভাই আছে, যত খামারি বোন আছে, আমি সবাইকে আমি অনুরোধ করে বলবো যে আপনারা যারা খামার করতে চান, আপনারা খাগি ক্যাম্বেল এবং জিন্ডিন এই দুইটা হাঁস থেকে আপনারা বাছাই করে যেটাই নেন, দুটোই পাশাপাশি ভালো। এই দুইটা হাঁসতে আপনারা খামার করবেন, আমি আশাবাদী যে আপনারা কখনো ঠকবেন না। তো আপনারা কিন্তু এতক্ষণ যার আলোচনা শুনেছেন উনি 1990 সাল, প্রায় অর্থাৎ 35 বছর জি। 35 বছরের অভিজ্ঞ একজন খামারের কাছ থেকে কিন্তু আপনারা শুনলেন কোন জাতের হাঁসটা পালন করলে নতুন পুরাতন সকলেই হাঁস পালনে একজন সফল উদ্যোক্তা হবেন। তো আশা করছি ওনার পরামর্শ মতে আপনারা পরীক্ষামূলকভাবে 300-400 হাঁস নিয়ে হাঁস পালন করে দেখতে পারেন। আশা করছি আপনারা ক্ষতিগ্রস্ত হবেন না। তো আশা করছি আপনাদের এই জার্নি বা এই যাত্রা লাভবান হোক। তো সেই প্রত্যাশায় আমাদের আজকের পর্ব এখানে শেষ করছি। সকলে ভালো থাকুন। আল্লাহ হাফেজ।